আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কেউ জন্মায় না, আবার কেউ স্থায়ী নাগরিকও নয়, তবুও কোটি কোটি মানুষ সেই দেশকে অনুসরণ করে। চলুন আজ আমরা জানবো সেই রহস্যময় দেশটির গল্প। দেশটির নাম ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত। 1929 সালে ল্যাটিরান চুক্তির মাধ্যমে ইতালি সরকার ভ্যাটিকান সিটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। আর তখনই জন্ম হয় বিশ্বের সবচেয়ে ছোট অথচ প্রভাবশালী এই দেশটির। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটিই বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এটি শুধু পৃথিবীর সবচেয়ে ছোট দেশই নয়, এটি হলো রোমান ক্যাথলিক গির্জার হৃদয় এবং একজন মানুষের হাতে পরিচালিত একমাত্র রাষ্ট্র, যার নাম পোপ। একদিকে বিশাল ইতালির রাজধানী রোম, আর তার মাঝখানে সম্পূর্ণ আলাদা একটি সার্বভৌম দেশ। নিজস্ব পতাকা, নিজস্ব আইন, নিজস্ব সেনাবাহিনী, এমনকি নিজস্ব ব্যাংক, ডাকঘর ও গণমাধ্যমও রয়েছে এখানে। এই দেশের মোট আয়তন মাত্র 110 একর বা 0.44 বর্গ কিলোমিটার। 2017 সালের একটি হিসাব অনুযায়ী এই দেশের মোট জনসংখ্যা প্রায় 1000 জন এবং এই দেশের রাজধানীর নামও ভ্যাটিকান সিটি। এখানকার সরকারি ভাষা হচ্ছে ইতালিয়ান। ভ্যাটিকান শীর্ষ 5টি ওয়াইন আসক্ত দেশের একটি। দেশটিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কমপক্ষে 54 লিটার ওয়াইন পান করেন। ভ্যাটিকানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রেলওয়ে অবস্থিত। মাত্র 300 মিটার রেল লাইন বিশিষ্ট এই রেলওয়ের নাম সিটাডেল ভ্যাটিকানো। 64 খ্রিস্টাব্দে রোম শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সম্রাট নিরো এই এলাকায় খ্রিস্টান ধর্ম প্রচারক সেন্ট পিটার্স সহ অনেক খ্রিস্টানকে নির্মমভাবে হত্যা করেন। বিশ্বাস করা হয় এই ভ্যাটিকান পাহাড়ের পাদদেশেই সেন্ট পিটার্সকে উল্টোভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখানেই তার সমাধি রয়েছে। 313 সালে পরিস্থিতি বদলায় যখন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 324 সালে তিনি সেন্ট পিটারের সমাধির উপর প্রথম ব্যাসিলিকা নির্মাণের নির্দেশ দেন। এই গির্জায় ধীরে ধীরে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। পোপ শুধু একজন ধর্মীয় প্রধানই নন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও। ভ্যাটিকান হয়ে ওঠে ধর্মীয় দিক থেকে একটি প্রভাবশালী কেন্দ্রবিন্দু। মধ্যযুগে পোপরা শুধু ধর্মগুরুই ছিলেন না, তারা ইউরোপের রাজনীতি ও ক্ষমতার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ভ্যাটিকান সিটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা। বিশাল এই চার্চে একসঙ্গে প্রায় 60,000 মানুষ প্রার্থনা করতে পারেন। রোমে দাঁড়িয়ে যে বিশাল গম্বুজ দেখা যায় সেটি আসলে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় প্রতীক। ব্যাসিলিকার সামনে রয়েছে বিশাল সেন্ট পিটার্স স্কয়ার। ক্রিসমাস কিংবা স্টারের দিন লাখ লাখ মানুষ এখানে জড়ো হন শুধুমাত্র এক ঝলক পোপকে দেখার জন্য। এই দৃশ্য সত্যি অবিস্মরণীয়। ভ্যাটিকান হলো ক্যাথলিক চার্চের সদর দপ্তর। সারা বিশ্বের প্রায় 130 কোটি ক্যাথলিক খ্রিস্টান এখান থেকেই দিক নির্দেশনা পান। নতুন পোপ নির্বাচনের সময়কার গোপন কনক্লেভ, যেখানে কার্ডিনালরা ভোট দিয়ে পোপ নির্বাচন করেন। ভ্যাটিকানের নাগরিকত্ব স্থায়ী নয়, এখানে কেউ জন্মসূত্রে নাগরিক হয় না। যখন কেউ ভ্যাটিকানে কাজ শুরু করে, যেমন পাদ্রী, সুইস গার্ড বা কর্মকর্তা, তখনই তাকে নাগরিকত্ব দেওয়া হয়। কাজ শেষ হলে নাগরিকত্বও শেষ। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীর নাম হলো সুইস গার্ড। এই সৈন্যরা তাদের স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী ইউনিফর্মের জন্য পরিচিত, তবে তাদের আসল পরিচয় লুকিয়ে আছে কঠোর প্রশিক্ষণ ও শৃঙ্খলার মধ্যে। সুইস গার্ডরা মূলত পোপের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। প্রতি বছর কোটি কোটি মানুষ ভ্যাটিকান মিউজিয়াম, সিস্টন চ্যাপেল ও সেন্ট পিটার্স ব্যাসিলিকা দেখতে আসেন। এছাড়াও ডাক টিকিট, স্মারক কয়েন এবং বিশ্বজুড়ে ক্যাথলিকদের দান থেকে বড় অঙ্কের অর্থ আসে। ভ্যাটিকানের সবচেয়ে বিখ্যাত স্থান হলো সিস্টন চ্যাপেল। এখানে শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো তার জীবনের সেরা চিত্রকর্ম এঁকেছিলেন। এই ছোট্ট দেশটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান শিল্পকর্মগুলোর একটি ভাণ্ডার। তবে প্রতিদিন কাজের প্রয়োজনে প্রায় 3000 মানুষ ভ্যাটিকান সিটিতে আসেন, যাদের বেশিরভাগই রোম শহরে বসবাস করেন। সবচেয়ে নাটকীয় অধ্যায়টি আসে 19 শতকের শেষ ভাগে। 1870 সালে ইতালীয় সরকার ভ্যাটিকানের বাইরের সব ভূখণ্ড দখল করে নেয়। এর ফলে পোপ এবং ইতালি সরকারের মধ্যে প্রায় 60 বছরের বিরোধ চলতে থাকে। 1984 সালে ইউনেস্কো ভ্যাটিকান সিটিকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালচক্রে।